আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে খানিক আগেই ভারতের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক রয়েছেন মাননীয় জ্ঞানেশ কুমারজি সিনিয়র আইএস, তাকে একটা অত্যন্ত আগামী সাধারণ নির্বাচন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি লিখিতভাবে অভিযোগ এবং ভিডিও এবং প্রামাণ্য যে জিনিসপত্র যে ওনার জ্ঞাত করা দরকার সেটা আমি করেছি। সেটা হলো পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটি একটি সরকারি কমিটি। কারণ আপনারা অতীতটা যদি আমি উল্লেখ করি, সেটা হলো যে আগে পুলিশের দুটো অর্গানাইজেশন ছিল। সেই অর্গানাইজেশনগুলো একটা ছিল নন গেজেটেড পুলিশ অর্গানাইজেশন, প্রো আগের লেফট ফ্রন্টের গভর্নমেন্টের সাপোর্টেড অর্গানাইজেশন, ডাইরেক্ট পলিটিক্যাল না হলেও পুলিশের কতগুলো সার্ভিস রুল রয়েছে, তারা কি কি কন্ডাক্ট করতে পারে কি কি করতে পারে না তাতে গাইডলাইন খুব ক্লিয়ার আছে। একটা ডিসিপ্লিন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আগে সিআরপিসি আইপিসি দ্বারা তাদের কাজ করতে হতো, এখন বিএনএস এর মাধ্যমে তাদের ল এনফোর্সমেন্ট অথরিটি দ্বারা। আরেকটি ছিল নন গেজেটেড অপোজিট পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মচারীদের আইপিএস ছাড়া অন্য আধিকারিকদের তাদের যে গণতান্ত্রিক রাইটস, তাদের যে বিভিন্ন সমস্যা, ফাইন্যান্সিয়াল প্রোটেকশন এবং তাদের বাড়ি ছেড়ে দূরে দূরে কাজ করতে হয়, ট্রান্সফারেবল জব, এক্ষেত্রে তারা কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয় এবং সরকার থেকে লিখিতভাবে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে একটি অর্গানাইজেশন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করে। এটি কোনো তৃণমূল কংগ্রেসের পার্টি অর্গানাইজেশন নয়, কারণ ডাইরেক্ট পলিটিক্স করা এদের পক্ষে পারমিসেবল নয়। এরা কমপ্লিটলি একটি সরকারি অর্গানাইজেশন। সরকার এদেরকে নানাভাবে সহযোগিতা করে এবং পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে এদেরকে পুলিশ কর্মচারীদের এবং তাদের পরিবারের কল্যাণের জন্য অনেক কাজ করার সুযোগ সেখানে তাদের দিয়েছে। কিন্তু তাদের এই সরকারি ব্যানার থেকে রাজনীতি করার বা রাজনৈতিক বক্তব্য রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলন সৈকতনগরী দীঘাতে দেখলাম। কিছু মহিলা পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হয়েছিল জোর করে, কিন্তু কার্যত সব পুলিশই সেখানে ছিল এবং যে বিধানসভা নির্বাচনে বা যে কোনো নির্বাচনে পুলিশ ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সহযোগিতা করে তাদের সম্পূর্ণ নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেখানে তারা এই দীঘাতে মহিলা পুলিশ কর্মীদের পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত দ্বিতীয় সম্মেলনে তাদের নিরপেক্ষতার যে চাদরটা বা তাদের যে
আইনগতভাবে যেটা তারা করতে পারেন, যেটা তারা করতে পারেন না, সেটা তারা ওখানে সমুদ্রে বিসর্জন দিল। আমি এদের বিখ্যাত করতে চাই না, এরা একদম মমতা ব্যানার্জির বৃত্ত শ্রেণীর লোক। তবুও সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর এবং একজন ডিসিপি, তিনজনের বক্তৃতা আপনাদেরকে আমি শোনাচ্ছি। প্রথমে আমি জ্ঞানেশ কুমারজিকে পাঠানো আজকে সকাল 10টার সময় মেল চিঠিটা আপনাদের সামনে প্রথমে রাখছি স্ক্রিনে। আর বিজেপি মিডিয়া গ্রুপে আপনারা এটা পেয়ে যাবেন। স্ক্রিনে দেখাচ্ছে, আমি এটা আপনাদের মিডিয়া গ্রুপে দিয়ে দেবো বা ফটোকপি করে নিয়ে নেবেন। 10টার সময় মেল করেছি, 10:30 যেহেতু আপনাদের সময় বসা আছে, দেখিয়ে দেবেন, পেয়ে যাবেন, পড়তে পারবেন। মূলত আমার অভিযোগ হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোনো কাজে রাখা যাবে না। যেহেতু ফেব্রুয়ারি মাসে আমরা ধরে নিতে পারি এনসিসি চালু হবে, হঠাৎ করে না বলে 3 মাস আগেই ইলেকশন কমিশনকে আমি এই বিষয়ে জ্ঞাত করলাম, যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন। সেটা কি ব্যবস্থা নেবেন তাদের ব্যাপার, তাদের ফুল বেঞ্চের ব্যাপার। তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে শর্ট গ্যাপ ম্যাচ করবেন, পুলিশের কিছু কাজ আছে যেগুলো কেন্দ্রীয় বাহিনীর কাজ নয়, অন্য রাজ্য থেকে পুলিশ এনে তারা এই বিষয়ে এখন থেকে পরিকল্পনা যাতে করেন ফুল বেঞ্চ, সেই জন্য যে বিষয় ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হলে বলা উচিত, সেই বিষয়ে আমি নভেম্বর মাসের শেষের দিকে, শেষ সপ্তাহে, আজকে আমি সেটা 25 তারিখে ইলেকশন কমিশনকে, সিইসিকে জানিয়েছি, যারা তারা এখন থেকে পরিকল্পনা করে। আমি এবারে সরকার অনুমোদিত পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিটিংয়ে একজন সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর এবং একজন এসিপি, 3 জনের বক্তৃতা আপনাদের কাছে শোনাচ্ছি। তারা শুধু পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তা নয়, তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে 4র্থবার এই বাংলায় দেখতে চান। এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা, দায়বদ্ধতা এবং শৃঙ্খলা পরায়ণ একটি গভর্নমেন্ট অর্গানাইজ, তারা যে একটা প্রতিষ্ঠান, পুলিশ প্রতিষ্ঠান, তার সমস্ত মর্যাদা নষ্ট করে তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষে, স্বাধীনোত্তর ভারতবর্ষে, যেটা কোথাও হয়নি। প্লিজ এবার একটু শুনুন। সামনে ইলেকশন আসছে, অনেকে অনেক কথা বলবে, বিয়ের নাম নিয়ে অনেক কথা চলছে, আপনারা শুনে রাখুন। আমরা পশ্চিমবঙ্গ পুলিশ 2 মাসের মাইনে পাই, সেন্ট্রাল হারে দিয়ে আমারও দাবি আছে, আপনারও দাবি আছে, প্রত্যেকেরও দাবি আছে, কিন্তু পাশাপাশি তোমরা নেবে এফিডেভিট দিয়ে বলো আজ সুপ্রিম কোর্টে যে আমরা ওই দাবিগুলো মেনে নেবো,
মাইনে পেল, তাদের কিছু অংশ কি একটা জায়গায় বসে আন্দোলন করছে, আসল সত্য তথ্য বলছে না। রাজ্য সরকার কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি, সেই অভিভাবিকা আন্ডারে ছাতার তলায় আমরা আছি। দিন এসছে, আগামী দিন আসছে, আমাদের ঋণ শোধ করার দিন। সকলে একসাথে হন, এক ছাতার তলায় থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা, আগামী ভারতের কান্ডারি, সেই দপ্তরের কোনো অসুবিধা থাকবে বলে আমি মনে করি না। সুতরাং আগামী দিনে তার আশীর্বাদে সমস্ত কিছু পূর্ণ হবে এবং আগামী দিন যিনি আমাদের আশীর্বাদ করছেন তার ঋণ পূরণ করার দিন। সুতরাং আপনারা তৈরি হন। আমরা দীঘায় এসেছি। জয় জগন্নাথ এবং জয় বাংলা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বলুন, ভারতবর্ষে অনেক ধর্মের নামে উনি নারী, উনি পারেন, আর আমরা পারি। আমার ইচ্ছা, তার ভাবনা, বৃহত্তর পরিবারকে লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে। আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি, সেই ভাবনা আজকের এই সম্মেলন থেকে আমরা নিয়ে যাব। 2025 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর সংবাদপত্র, এক শ্রেণীর কুচক্রী যারা আমাদের রাজ্যের ভালো চায় না, তারা পুলিশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে যে পুলিশের কাজটা ভালো নয়, পুলিশের কাজকে না, পুলিশকে যে মানুষ এত শ্রদ্ধা, যে সমস্ত কুচক্রী সংবাদ ধরনের প্রচার করে তারা দুর্বল করার চেষ্টা করে। কেন আমরা দীঘাতে দ্বিতীয় রাজ্য সম্মেলনের জায়গা হিসাবে বেছে নিলাম? আপনারা যে আমরা কিছুদিনের মধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি, ওয়েলফেয়ার কমিটির লোকগুলো বাদে ওয়েলফেয়ার কমিটি রাজনীতি করছে, টিএমসির হয়ে কাজ করছে, সরকারের হয়ে কাজ করছে। এই ভবনের স্টেট ওয়েলফেয়ার কমিটির অফিসে তারা দেবেন নেই। দীঘাতে তার বাড়ির উপর দিয়ে কাঁথি দিয়ে সে জবাবটা উত্তরটা দিয়ে গেলাম। আচ্ছা, বাড়িতে এলেন না কেন? লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত। লড়াই যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী, মালটার নাম হচ্ছে বিজিতেশ্বর রাও। সেদিন আমাদের লড়াই কিন্তু। এই যে মালটা হচ্ছে বিজিতেশ্বর রাও, দেখে বিআইডি করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর করে। আর প্রথম যেটাকে দেখলেন একটা ডাকাত, বেটাকে এনআরআই সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করেছে, মমতার বাড়িতে বাজার করে সাব ইন্সপেক্টর থেকে এসিপি করেছে। ওর নাম শান্তনু সিনহা বিশ্বাস। মমতার বাড়িতে সকালবেলা মাছটা, আলুটা, মূলাটা বাজার করে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা তৃণমূল বলছে, এই তিনজন বললো, বাকিদের মনে লোকেই বললো। তো পুরো কাজে যদি বিরত রাখতে হয়, পুরো অ্যাসোসিয়েশন বিরত রাখতে হবে। হ্যাঁ, সেটাই দাবি তো আমার। যে বলছে তার প্রেসিডেন্ট অব দি অর্গানাইজেশন বলছে বিজিতেশ্বর রাও যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব আমরা, এই কাজটা আমাদের মে মাস পর্যন্ত আগামী। তো পরিষ্কার এটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে, কারণ দে এক্সপ্রেস দেয়ার ভিউজ অ্যান্ড কমিটমেন্ট ইন ফ্রন্ট অফ মিডিয়া অ্যান্ড এভরিবডি। তারা বলে দিল আপনি তো ভোট তো আপনার গোপন বিষয়, সমর্থন তো আপনার ভোট বিষয়, কিন্তু ইনি সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে দিল। সেই কারণেই এই চিঠি আজকে আমি দিয়েছি এবং এর সঙ্গে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে রাজ্য সরকারের গাইডলাইন, একদম পুরো গাইডলাইনটা আমি পুরো ডিটেলসে আপনারা চিঠি পেলে পড়বেন। একদম পুরো গাইডলাইন দেওয়া আছে, মেমো নাম্বার সহ পুরো সরকারের গাইডলাইন, সরকারের নির্দেশিকা, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, মমতা ব্যানার্জির সরকারের। তাতে পরিষ্কার সব দিয়েই বলা আছে যে আপনি 3 মাস আগে থেকেই পরিকল্পনা করে এদেরকে সরাতে হবে। এবং খুব ডেঞ্জারাস বিষয়, এটা তো আমি ইলেকশন কমিশনকে দিয়েছি এবং আপনারা সংবাদ মাধ্যমও সংবিধানের 4র্থ স্তম্ভ, আপনারা নিজেরাই বলছেন যে এরা
পলিটিক্স করতে পারে না এইভাবে। যাই হোক, পশ্চিমবঙ্গের সবই সম্ভব। আমি এর আগে আপনাদের একটা বলেছিলাম, পোশাক না পরে ডিউটি করেন। কলকাতা পুলিশে 324 জন, পশ্চিমবঙ্গ পুলিশের 591 জন, মোট 915 জন। এর মধ্যে কলকাতা পুলিশের ডিউটি করে না 350 জন। এই সংখ্যাটা এদের একটা তালিকা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করছি। যেমন ধরুন, আমাদের কলকাতা, এখানে এদের ইউনিট আছে। এই পুরো তালিকাটা অনেক লম্বা। আপনি যদি দেখেন, রিটায়ারমেন্ট ইউনিট ওটা ছেড়ে দেন, ফার্স্ট বিএন এপি ইউনিট কমিটি, চেয়ারম্যান হচ্ছেন ডিসি শ্রী অমিত বার্মা আইপিএস, বাই ভার্চু অফিস পোস্ট। উনি ডেজিগনেশন অনুযায়ী, যেহেতু ওটা সরকারি কমিটি, দলের কমিটি নয়। এবারে কনভেনার এএসআই অর্ণব ঘোষ, জয়েন্ট কনভেনার অমিত পাল, জয়েন্ট কনভেনার মিলাল কান্তি পাঁজা, সিসি মেম্বার মোহাম্মদ আব্দুল হাদি সিপাই, সিসি মেম্বার রঞ্জন বিশ্বাস, সিসি মেম্বার অভিজিৎ মন্ডল, সিসি মেম্বার মোহাম্মদ কামরুজ্জামান শেখ। এইরকম কলকাতা পুলিশে এবং রাজ্য পুলিশ মিলিয়ে 850, আপনার মোট 915 জন এরা আছে যারা ইউনিফর্ম পরে না। তাহলে আপনি বলুন, আজকে এদেরকে দিয়ে আপনি কাল থেকে যে অবস্থাটা সিও অফিসে করেছে, সেখানে এখনো লিফটের সামনে নন বিএলও যারা, তারা সেখানে বসে আছে। সেই তৃণমূলের যারা নেতা মইদুল, মনীষ, এখনো লিফটের সামনে বসে আছে। এবং মনোজ বার্মা আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তাদেরকে এতবার কমিউনিকেট চিফ ইলেকশন কমিশন, ইসিআই অফিস এবং সিও অফিস থেকে করার পরেও তাদের রিমুভ করা হয়নি। এবং গতকাল যখন মধ্যরাত্রে রটে গেছিল যে এরা ভিতরে গেছে টেম্পারিং করার জন্য রেকর্ড রুম, তখন সজল ঘোষ কাউন্সিলর, তমগ্ন ঘোষেদের নেতৃত্বে প্রচুর যুব সাধারণ মানুষ, বিজেপি কর্মী সেখানে জড়ো হয়। তাদেরকে কলকাতা পুলিশের বিরাট বাহিনী ওই অফিসের সামনে আটকায়। এই মুহূর্তেও আমি এখানে ঢোকার আগে খোঁজ নিলাম, লিফটের সামনে ওই 5-6 জন বসে আছে। অর্থাৎ মনোজ বার্মা, ইন্দিরা মুখার্জি, কলকাতা পুলিশ, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে কোনো সাংবিধানিক বডি, গণতন্ত্র, তার কোনো অস্তিত্ব নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কিভাবে ফোন করে করে এখানকার নির্বাচন আধিকারিকদেরকে নিজে ধমকেছেন, তার তথ্য ডকুমেন্ট আমার কাছে আছে। নবান্ন থেকে বসে আপনি কাকে কাকে কিভাবে ফোন করে করে কিভাবে ধমকেছেন, সমস্ত তথ্য আমার কাছে আছে। এবং আপনাদেরকে এই উদাহরণ দেওয়ার মধ্য দিয়ে এই ছবি, ভিডিও এবং আইপিএস সৌম্যদীপ, একে এর আগে হাইকোর্ট থেকে স্ট্রিকচার দিয়েছে যে আপনি আইপিএস এর যে হ্যান্ডবুক রয়েছে, রুল 6 ভায়োলেশন করেছেন। বায়াস অফিসার আইপিএস, এই ছেলেটা তার ক্যারিয়ার নষ্ট করলো। এর আসানসোলে বাড়ি, নিজের যোগ্যতায় আইপিএস হয়েছিল। সৌম্যদীপ দেখুন বসে আছে, বেচারা বুঝতে পারছে যে পরিণতি খুব খারাপ। এমসিসি যেদিন চালু হবে সেদিন থেকে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন মেম্বারকে,
কোনো মেম্বারকে, কোনো পদাধিকারীকে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে এমসিসি পর্যন্ত থাকবে না। এবং গত লোকসভা ভোটে আপনারা পুলিশ সদস্যদের ভোট দিতে দেননি, পোস্টাল ব্যালট ইস্যু করেননি। আমার কাছে 30টা মোবাইল ফোনের স্ক্রিনশট রয়েছে, যেখানে মোবাইল ফোনের স্ক্রিনশট তুলে পাঠাতে হয়েছে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ঘাসের উপর জোড়া ফুলে টিক মেরে, এবং নাম দেওয়া হয়েছিল এই পুরো পুলিশের ভোট লুটটাকে টেম্পারেচার কোড নেমে লুট করা হয়েছে ভোট। পুলিশ কনস্টেবলদের 80% পুলিশ সদস্যা এই সরকারের পতন চায়, কিন্তু জোর করে এই লোকগুলো, কেউ কনস্টেবল থেকে ইন্সপেক্টর হয়েছে, এই বিজিতেশ্বর প্রচুর জায়গা কিনেছে, মেয়ের চাকরি নিয়েছে, আমাদের যা সব তথ্য আছে। পরিণতি খুব খারাপ। কাঁথির উপর দিয়ে গেছেন, বিরাট কিছু করে দিয়েছেন। কাঁথির উপর দিয়ে তো দীঘায় যেতে হবে, অন্য তো রাস্তা নেই, বিকল্প রাস্তা। একটা রাস্তা আছে, বাংলাদেশ দিয়ে আসা যেতে পারে। এইসব লোক, এই একটা কনস্টেবল ছিল, ইন্সপেক্টর করে দিয়েছে 7টা প্রমোশন দিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।